আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কীভাবে স্টুডেন্ট মার্কস আমরা এন্ট্রি করতে পারি। প্রথমে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, আর এর অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে আমার নিজেরটা। যখন আমরা টিচার হিসেবে লগ ইন করবো তখন এখানে টিচার আইডি দিব, বা অন্য কোনো এক্সাম কন্ট্রোলার হয়ে এক্সাম কন্ট্রোলার বা যে কোনো আইডি দিয়ে আমরা ঢুকতে পারি। তো আমি অ্যাডমিন দিয়ে প্রথমে সাইন ইন করার পরে আচ্ছা দেখেন, আমাদের এখানে সাইন ইন করার পরে আমাদের অনেকগুলো প্যানেল চলে আসছে, আমাদের সফটওয়্যার যা যা ফিচার ছিল। তো আমরা যেহেতু এখন শুধু স্টুডেন্ট মার্কস এন্ট্রি করবো রেজাল্টের জন্য, যেটা আমরা স্টুডেন্ট মার্কস যেখানে রয়েছে একাডেমিক, ওখানে চলে যাবো। এখান থেকে একাডেমিক থেকে যাবো আমরা রেজাল্ট প্রসেসিং ম্যানেজ স্টুডেন্ট মার্কসে গিয়ে আমরা আমাদের ক্লাস অনুযায়ী আমরা যেই ক্লাসের মার্কস এন্ট্রি করবো সেটা চুজ করে আমরা মার্কস এন্ট্রি করতে পারি। প্রথমে ম্যানেজ স্টুডেন্ট মার্কস এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার নিজের মতো করে আমি যেই ক্লাসের মার্কস এন্ট্রি করবো সেটা সিলেক্ট করবো। প্রথমে একাডেমিক ইয়ার দিই, যে কোন একাডেমিক ইয়ারের আমি পূর্ণ দিলাম। ক্লাস আপনি যেই ক্লাসেরটা এন্ট্রি করবেন, আমি স্ট্যান্ডার্ড 1, আমি সেকশন দিতে পারি যে ডায়মন্ড সেকশনের, আমি শিফট দিয়ে দিলাম, আমি দিলাম হাফ ইয়ারলি এক্সামিনেশন। এখন দেখেন আমার যতগুলো এই ক্লাসের জন্য স্ট্যান্ডার্ড কোর্স সবগুলো এখানে লোড হবে। তা আমি যেই কোর্সে আমাদের ইংলিশে আমি মার্কস এন্ট্রি করবো, সো আমি এখানে লোড দেবো। আমি এখন লোড দেওয়ার পর এখন দেখাচ্ছে যে আমাকে যে মার্কস এন্ট্রি এই টোটাল সাবজেক্টের মার্ক হচ্ছে 70। সো আমি এখন এখানে আমি এক স্টুডেন্ট যত পেয়েছে, এই স্টুডেন্ট যত পেয়েছে আমি সেই এন্ট্রি করবো। কীভাবে করবো সেটা হচ্ছে যে আমি সাপোজ ধরলাম সে 60 পেয়েছে, দেন ইন্টার, দেন সে 55, দেন সে 40। এখন আমি যদি চাই যে 70 মার্কস তার ফুল মার্কস আমি বেশি দিতে চাই, দেখি কী হয়। যদি আমি 70 বেশি দিতে চাই তাহলে নিবে না। সো আমাকে অবশ্যই 70-এর মধ্যে রাখতে হবে, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিতে পারি। সেভ। এখন আমি অন্য সাবজেক্টগুলা জাস্ট আমি এখন বাংলা একটা সাবজেক্ট করি, বাংলা। এভাবে আমি প্রত্যেকটা সাবজেক্ট আমি টিচাররা এন্ট্রি করবো। এখন আমি চাচ্ছি যে এইভাবে এন্ট্রি করে এক্সেলে এন্ট্রি করতে। দেখেন আমি যখন এখানে লোড করার পরে এখানে এক্সেলে ক্লিক করি, তাহলে আমার একটা এক্সেল টেমপ্লেট তৈরি হবে। একটা এক্সেল টেমপ্লেট তৈরি হয়েছে। এখন আমি চাইলে ওইভাবে এন্ট্রি না করে আমি এক্সেলের মাধ্যমে এন্ট্রি করতে পারি। সেটা কীভাবে করি আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমি এখানে এন্ট্রি করব। যেহেতু আমাদের ফুল মার্ক 70, সো এখানে চাইলেও আমি বেশি দিতে পারবো না। এখন আমি দেখি তো যে কীভাবে সেটা এন্ট্রি করা যায়। সেভ দিব, এটা সেভ দিয়ে ইনপুট মার্কস ব্রাউজ করে আমি আমার যে ফাইলের নামটা আমি আমার ডাউনলোডে আছে, ডাউনলোডে আমার যেই ফাইল বাংলা ফার্স্ট প্লে, ওকে এক্সেলের নামটা দেখতে হবে। আসলে এক্সেলটা কি? স্ট্যান্ডার্ড 1 ডে ইংলিশ ডায়মন্ড। স্ট্যান্ডার্ড ডায়মন্ড ইম্পোর্ট মার্কস। ইম্পোর্ট কমপ্লিটেড। এখন আপনি লোড দেন। দেখেন আমরা এক্সেলে যেগুলো এন্ট্রি করেছি সেগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি এভাবে চাইলে এন্ট্রি করতে পারেন, ওইভাবে চাইলে এন্ট্রি করতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট আপনার মতো করে আপনি জাস্ট আমরা এন্ট্রি করব। তো এই হলো আমাদের টিচারদের জন্য স্টুডেন্ট এন্ট্রি করার সিস্টেম। থ্যাংক ইউ।